রহমান ইব্রাহিম। আমি আমদাদ হোসেন টিপু, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আমার বাড়ি হইল গিয়া মস্কাপুর গ্রাম, ফুলবাড়ি ইউনিয়ন। এবং আমি আপনাদের ধন্যবাদ জানাইলাম যে গোলাপগঞ্জ অনলাইন টেলিভিশন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বাইরা খুব ভালো লাগে এ কারণে যে গোলাপগঞ্জের মতো একটা জায়গা আপনাদের যে মিডিয়ার যে অ্যাক্টিভিটিস আমরা বিদেশে গিয়ে দেখি আমরা ভালো লাগে। প্রত্যেক দিনই কিন্তু গোলাপগঞ্জের আনাচে কানাচে সব খবর কিন্তু আপনাদের মাধ্যমে আমরা পাই। এটা সমাজের অনেক উপকার করা এবং আপনারা এখানে আজকে আইসন আমার আমন্ত্রণে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই। আর ফার্স্ট অফ অল আমি আমার ব্যক্তিগত পরিচয়টা আমি একটু দিলাম ছিলাম, পারিবারিক পরিচয়টা। আমার বাবার নাম হলো ফুরকান আলী। তাই মারা গেছেন 1979। তাইনের সময় সরপঞ্চের সহকারী আসতা। 1979 101 বছর বয়সে মারা গেছেন তাই, এবং এলাকার একজন বিচারি আসতা। আমার ভাই বড় ভাই, আমরা চার ভাই, আমার বড় ভাই আসতা আহমদ হোসেন পিআই চাকরি কর্তা। 1971 একটা একটা ঘটনা হইল যেটা অপ্রকাশিত বা অজানা একটা ঘটনা আছে, যেটা আমার ভাইয়ের পক্ষ থেকে বা আমার বাতিজার পক্ষ থেকে না করা হয়েছে। তাইদের মরিয়ালে জিনিসটা প্রকাশ করার লাগে। এবং এটা হইল গিয়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এটা সেও জানেন না। তৎকালীন সময় কিন্তু আমরা ওই যে পাকিস্তান ডন পত্রিকা যেটা প্রকাশিত হয়েছে, এবং এই ঘটনার পরে আমার ভাই বাতিজি বাবি সহ তারা কারণ আসতা পাকিস্তান করাচি তাদের মুক্তিযুদ্ধ করে 72 এখানে এসেছিল। এই ঘটনাটা আমরা এখন প্রকাশ করলাম না, বাইরে হইল যে আমরা দেশের লাগে আমরা ত্যাগ স্বীকার করছি। এটা আমরা মরার পরেও প্রকাশ করলে আর চাইতো না যে আমরা বেরিয়ে দিতাম। আমার আরো ভাই আসলাম মাহমুদুল সানুমিয়া। তাই আওয়ামী লীগের রাজনীতি করতাম, সহকারী মানুষ আসতাম। এবং তাই গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসতাম। আমার আরো তাইনও মারা গেছেন, আরো ভাই আছেন, জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন, আর আমি লাস্ট। যাই হোক, আমার লেখাপড়া হইল গিয়ে আমি আতারি স্কুল থেকে 1984 আমি মেট্রিক পাস করছি। এরপরে আমি সিলেট এমসি কলেজ, সরকারি কলেজ থেকে 1986 আমি ইন্টারমিডিয়েট পাস করছি। এবং মিরপুর বাংলা কলেজে আমি 1988 ডিগ্রি পরীক্ষাতে অংশগ্রহণ করতাম। যাই হোক, আমি আপনাদের লগে আমার হয়তো ব্যক্তিগত পরিচয় নাই। দীর্ঘ 70 বছর আমার দেশে অনুপস্থিতির কারণে ব্যক্তিগত পরিচয়টা কম। হয়তো অনলাইনের মাধ্যমে সবার লগে আমার কম বেশ যোগাযোগ আছে। এই ব্যক্তিগত পরিচয় ঘটানোর লাগে আজকে আপনাদের লগে আমার এই সৌজন্য সাক্ষাৎ। আমি ছাত্র রাজনীতি শুরু করছি 1984। তৎকালীন সময়ে কিন্তু আমরা বিভিন্ন সংগঠন, যেমন জাসদ, বাসদ, আওয়ামী লীগ, আরো বহুত সংগঠন আছে। তখন রাজনৈতিক একটা অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটা কলেজও। তখন আমি যখন কলেজে গেছি গেলে তো মনে মনে বহুত সংগঠনের খুঁজে, ছাত্রলীগও টানে, জাসদেও টানে, ট্রেনিং দেওয়ায়, ছাত্র ইউনিয়নও টানে। তো অনেকটা টানছে। তারপরে আমার মনমতো সংগঠন যেটা বিএনপির কোনো সংগঠন, ছাত্রদল যে বিএনপির একটা সংগঠন তথ্য জানতো না। আমি খুঁজি যে বিএনপির কাউকে পাওয়া যায়নি। এবারে খুঁজি খুঁজি এক পর্যায়ে আমি এই কলেজে অ্যাডমিশন হওয়ার আলিয়া মতন বর্তমান যে সেক্রেটারি আসলাম, খুঁজি তাইন ছাত্রদল করে তানে খুঁজে বা করছি। তো আমরা এইভাবে ছাত্রদলটা শুরু করছি 84 থেকে। এবং আমরা তৎকালীন সময় কিন্তু ছাত্রদল করাটা ভেরি টাফ আছিল। যেটা অপ্রিয় সত্য যে এরশাদের সময় বাংলাদেশের কলেজগুলো আছে যেটা মিনি ক্যান্টনমেন্ট আছে। প্রত্যেক দিন কলেজ ইউনিভার্সিটি বিপুল গণ্ডগোল হইত। এই অবস্থায় অন্যান্য সংগঠন যারা আছিল তারা খান্দাত গিয়া ছাত্রদল খাড়া হন, এটা অবিশ্বাস্য একটা জিনিস আছে যে আমরা 5-7 জন 10 জনে মিছিল করি, তখন মানুষের আমরা একটা টাটকা মস্কারা করতো। আমরা মনের একটা ইয়ে আছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1983 বিএনপি রাজনীতি শুরু করছেন, এবং তাই ছাত্র সমাজ আহ্বান জানাইছেন যে স্বৈরাচারের পতন ঘটানি লাগে এবং ছাত্রদলের কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলে আমরা আমরা জীবনের এবারে যৌবন কালটা আমরা ছাত্রদলে বিয়ে করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান আমরা সাড়া দিয়া সিলেটের প্রত্যেকটা কলেজ, টেকনিক্যাল কলেজ সহ ধরিয়া শেষ পর্যায়ে আছে আপনার সারেলা ইউনিভার্সিটি, যেটা 92 হয়েছে। ইভেন কি আমরা স্নাতক শত স্নাতক আমরা লোকে আছি। স্নাতক কলেজ, গুরুমুখ কলেজ, মরিয়াজার কলেজ সব প্রত্যেকটা কলেজে আমরা
আমরা জীবন বাজি রেখে আমরা দলকে কাজ করছি এবং আমরা তৎকালীন সময়ে স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলন আমরা সফল হয়েছি এবং 91ও আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত করছি। যাই হোক, আমার রাজনৈতিক জীবন হইলে গিয়া সরকারি কলেজে আমি ছাত্রদলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। পরবর্তী পর্যায়ে জেলা ছাত্রদলের সম্মেলন হয়েছিল, সম্মেলনে আমি ফার্স্ট হস্তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এর পরবর্তী বছর ছাত্রদলের সম্মেলন হয়েছে, এই সম্মেলনে আমি জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম এবং 90-এর স্বৈরাচারী আন্দোলন লাস্ট পর্যায়ে আমি ফাইম ভাই অসুস্থ আসলাম বেশ কয়েকদিন, তো আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং পরবর্তী পর্যায়ে 2001 আমি সিলেট মহানগর যুবদলের নির্বাচিত সভাপতি হয়েছি। হওয়ার পরে আমি 2003 আমি ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন করতাম মাত্র 1 মাস সময় নিয়ে। তো এই 1 মাস সময় নিয়ে ইলেকশন করছে আমার গ্রামের মানুষের মুরব্বী যারা, এরা কেউ চিনত না আমার, অনেকেই ইয়াং ছেলেমেয়েরা চিনত। যাই হোক, আল্লাহ রহমতে হয়তো মানুষ আমার একটা জানি কিনা লাগে বিশ্বাস করছেন, আমার অপরিচিত হিসেবে আমার নির্বাচিত করছেন এবং আমি আমার এই নির্বাচিত হওয়ার পরে আমি যেটা ফিল করছি যে আমারে মানুষে ভোট দিচ্ছেন যে গতানুগতিক যে ইলেকশন যেটা হয়, যে ইলেকশনের মাধ্যমে যে টাকা পয়সা খরচ করে একটা ইলেকশন, আমার ইলেকশনটা আছিল ফুলবাড়ি ইউনিয়নের মাঝে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী একটা ইলেকশন। মানুষের তাদের নিজের পকেটে পয়সা খরচ করিয়া আমার নির্বাচিত হয়েছে। এই ফিলিংস থেকে আমি আমার চেয়ারম্যান জমানাত আমি যতটুকু আমার সাহায্য আছে, আমার 24 আওয়ার্স আমি আমার জনগণের লাগে কাজ করছি, উন্নয়নের লাগে আমার সর্বাত্মক আমি চেষ্টা করছি এবং এই উন্নয়ন এখনো পর্যন্ত দৃশ্যমান আছে। এখন পর্যন্ত আল্লাহ রবুল আলমিন লাখ লাখ শুক্রিয়া যে আমার ইউনিয়নের মানুষ এখন আমার খুব মায়া করে। এটা হয়তো আমি কতটুকু ইত্তাম পারছি না পারছি, এটা যা জনগণের বিবেচ্য বিষয়। তবে আমি বিশ্বাস করি যে আমার দায়িত্ব আমি পালনে আমি সর্বাত্মক চেষ্টা নিয়োজিত আছি। 2011-এর সময় যখন মইনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের গভর্নমেন্ট আইছিল, তো আমি ছাত্র রাজনীতির সময় বিভিন্নভাবে বিভিন্ন সময় পত্রিকার হেডলাইন হয়েছি, বিভিন্নভাবে বিভিন্ন সময় একটা আলোচিত সমালোচিত নাম আছিল আমার নাম। তো 111-এর সময় সেনাবাহিনী যখন আইছে, আমি আমি ফালাইয়া গেছি না, সেনাবাহিনী বিভিন্ন সময় আমার অভিষেক আছে, আমি ফেস করছি, কিন্তু আমি শেষ পর্যন্ত বাধ্যই আমার দেশ ছাড়তে হয়েছে। এটার যথেষ্ট একটা কারণ আছে, দেশ ছাড়া আমার বিকল্প কোনো পথ আছিল না। এর উজ্জ্বল উদাহরণ বা উজ্জ্বল সাক্ষী হিসাবে আছেন আমরা গোলাপগঞ্জের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী। তাই না, আমার লাস্ট দিন আমি আসতাম, হয়তো আমি যদি না যাইতাম তো আমার জীবনে তো আজকে যেন বই আপনাদের এইভাবে কথা হওয়া সম্ভব হতো না। এটা একমাত্র জানেন আশফাক আহমদ চৌধুরী আমার একদিনের সাক্ষী আছে আর কি। যাই হোক, আমি লন্ডন যাওয়ার পরে তো ফার্স্ট লন্ডন গিয়া তো সেটেল হওয়া একটা ভেরি ডিফিকাল্ট ব্যাপার। ঠিকানাও গেছি, যাওয়ার বাদে আমি এটাও নাই যে আমি উইলিংলি গিয়ে আমি এজাইলেম ঠিক করছি, এটাও একটা লং স্টোরি। এটা যারা জানোই এবং আমার কাছে রেকর্ডও আছে, অডিও রেকর্ডও আছে। তো যাই হোক, সব কিছু আল্লাহর রহমত, আল্লাহ হয়তো কোন ভালো লাগে হয়তো ইয়ে হচ্ছেন এবং এটা যাওয়ায়, বিদেশ যাওয়ায় একটা জিনিস আমার কাছে ফিল করছি যে আমরা বাংলাদেশও আছি, বাংলাদেশও খাইরাম ঘুমাইরাম ঠিক আছে, বাট আমরা বাংলাদেশ এবং বাংলা উন্নত দেশগুলা যে কত ডিফারেন্স, এটা বিদেশ না গেলে কোনো মানুষ অনুমান করতে পারবে না। যে আমরা মাঝে যে আমরা মানবিক যে নৈতিক মানবিক মূল্যবোধ যেটা বা মৌলিক অধিকার, আমরা দেশের মানুষের মৌলিক অধিকার যেটা, এটা আমরা নিজেরা জানতামও না, বুঝতামও না, কিন্তু অন্যান্য দেশে এটা কীভাবে মৌলিক অধিকারগুলো মানুষে মানে বুক করে, এটা আমরা দেখার সৌভাগ্য হয়েছে। আমরা যখন পড়ালা যখন স্কুলে আমি আমার পরে স্কুলে দিতাম, স্কুলে ভর্তি করছি, ভর্তি হওয়ার পরে স্কুলে খামো যাওয়ার সময় স্কুলে আমি খাড়াইয়া দেখতাম যে বাচ্চাইতে যে লেখাপড়া করা, তখন নয়া দেশ থেকে গেছি, চকুর মাঝে তখন আমার হয়েছে আমার ইউনিয়নের 17টা স্কুলের বাচ্চাইতে যে খেলাধুলা করা, লেখাপড়া করা, আমার এটা মানে বেশ ডিফারেন্স ফিল করতাম, নিজের মনে মাঝে একটা কষ্ট লাগতো বলে আমরা দেশের বাচ্চাও বাচ্চা, এই দেশের বাচ্চাও বাচ্চা, কিন্তু কত ডিফারেন্স, কত ডিফারেন্স তার মাঝে আমরা মাঝে কত ডিফারেন্স। যাই হোক, আমি মাঝে আমার চাইলে কেন আজি বহুত ব্যবসা বাণিজ্য করতে পারতাম, বাট আমি আমার নিজের ব্যক্তি সত্তার আমি বিসর্জন কোনো সময় দিই না। আমি অত্যন্ত সাধারণভাবে একটা কাজ করছি, আমার
কায়িক পরিশ্রম করিয়া যতটুকু অর্জন করি ফ্যামিলি চালাইয়া আমার দেশের ভাই বিরাট বন্ধু বান্ধব যারা আছেন যতটুকু সম্ভব আমার সাহিত্য অনুযায়ী আমার আমি আমার যোগাযোগ থাকে যাতে প্রকাশ করার দরকার নেই। এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম আমরা দেশের মানুষের তো অনেক কষ্ট হয়েছে। এই 70 বছর এই দেশের মানুষ মামলা হামলামা খুন গুম বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনা আমরা বিদেশের পার্লামেন্টের সামনে এরপরে বিভিন্ন জায়গাতে আমরা ডেমনস্ট্রেশন করছি এবং এই ঘটনাগুলো আমরা বারবার তুলিয়া ধরছি। নট অনলি লন্ডন, অন্যান্য দেশও যেমন ব্রাসেলস বা অন্যান্য দেশে আমরা গিয়া ওইটা প্রটেস্ট করছি। এবং লাস্ট প্রটেস্ট এটা হইল গিয়া যে ম্যাডাম খালেদা জিয়ার যেদিন অ্যারেস্ট করেন আমরা পার্লামেন্টের সামনে রাত থেকে সারা রাত আমরা আসলাম, সাবেক ছাত্র নেতা প্রায় সবও আছেন, হিউজ মানুষ আছেন। তখন -2 3 আছেন টেম্পারেচার। তো এখানে আমরা ডেমনস্ট্রেশন করছি। পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশ হাই কমিশনের সামনে আইছি, ইনো ডেমনস্ট্রেশন করছি। তখন সব উত্তেজিত যে ম্যাডামে বিনা কারণে সাজা দিয়ে বইছে। তখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করছিল ব্রিটিশ বাংলাদেশ হাই কমিশন, যেটা আপনারা অনলাইনের মাধ্যমে জানছেন। এবং আমি দেশ ফিরিয়া আইতে এটা হইলে একটা বড় একটা প্রতিবন্ধকতা আছে। এই ঘটনাটারে তারা এখানে যারা আওয়ামী লীগ যারা আছেন তারা খুব সুন্দর করে সাজাইয়া শেখ হাসিনায় এই ঘটনার পরে গিয়া বক্তৃতা দিচ্ছেন যে ছাত্র দলের সাবেক সন্ত্রাসী পলাতক চেয়ারম্যানদের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটছে দেশটির কর্মকাণ্ড এবং আমরা হাত পা ভাঙি দেওয়া লাগে তাই আহ্বান করেছি। পরে 2 মাস বাদে গিয়ে আবারও গিয়া বলছেন যে এখনো কেদের হাত পা ভেঙে দেওয়া হলো না। তো এই পর্যায়ে দেশ যত সময় আমি আবার চিন্তা করছি তখনও কিন্তু এই ভিডিও ক্লিপটা আপনার দেশের বিভিন্ন সময় দেয় না। ফট করে এই ভিডিও ক্লিপটা চাই দিয়েছে। আজ আমি লাস্ট আমার যে গত বছর 1 আগস্ট আগে আমার ওয়াইফ দেশ আসতে আমার শ্বশুর অসুস্থ আসতা। তা আমি এয়ারপোর্ট নিয়ে কানে নিয়ে এয়ারপোর্ট নিয়ে দিলাম, আমি বেল্টও ইয়ে তুলে দিলাম। তো ওই সময় যে তো বেল্টও মাল তুলে দিলাম, এটা নর্মাল। কিন্তু ওই সময় আমার ছাত্রদলের একটা ছেলে লন্ডন থাকে, সে আবার ফোন করছে, বলে ভাই আপনি কিতা প্লেনে উঠে গেছেন? আমি কিতা প্লেনে উঠলাম? বলে না না, খবরদার আপনি প্লেনে উঠবেন না, আমরা কাছে ছবি আইছে আপনি বাংলাদেশের জায়গা। সে আমার ছবি পাঠাইছে, বিভিন্ন জিনিস পাঠাইছে, আমি তো প্লেনে উঠার কথা না। বাদে তারা হলো যে তারা প্রশাসনের কিছু আমরা সম্পর্ক আছে, এরা ছবি পাঠাইছে যাই নাই না। সেম এই ওকে দিনও আমার নামে আর একটা নাম ইমদাদুল হক নাম, এর হইল বিশ্বনাথ বাড়ি। এবার যারা পয়লা আর বাংলাদেশ 4 বছর বয়স গেছে, পয়লা ওলা খুচা খুচা দাঁড়িয়ে আছে, তারাই রেস্টুরেন্ট আছে এমদাদুল হক নাম, একই নামে হয়। এর বাদে যে আছিল আবার যে আপনার যে এমপি হাবিব আসলা তার মজিবুর ভাই আছে, তারা বহুত হাবিব আর যে মেয়র রাস্তা রাস্তায় আনোয়ারুজ্জামান, তারা বহুত চেষ্টা তদবির করিয়া বাদে বিকালে বড় সাইন যান। এই অবস্থায় আপনারা হোকার দেশ আমার ব্যাক করা কিন্তু সম্ভব আছে। এবং আমার ওয়াইফে তখন জানেন না যে তানে যে একটা মনিটরিং করে। আমি গিয়া বললাম যে কিতা অবস্থা দেশ, বলে না এবার তো দেশ খুব ভালো হয়েছে। বলে কিলা? বলে এয়ারপোর্ট থেকে তো আমার লোক মানুষের গিয়া জিগা অত অসুবিধা হল না, ইভেন আমার ওর বাড়িতে গিয়া জিগা হচ্ছে তাদের নিজে যে কোনো সমস্যা হলে অসুবিধা হলো। বাট তারা মনিটরিং করে, তারা জিগা যে ফাইন কই তাই আইসুন না, তারা মনে হয় আমিও তো কোনো না কোনোভাবে আইসি। তো যাই হোক, আল্লাহর রহমত এটা, এটা আমরা আল্লাহ নবীও কিন্তু হিজরত করছেন, আল্লাহ কোরআনে রয়েছেন। এই কারণে যে দেশের যে একটা দেশের দেশপ্রেম যেটা, এটা যারা আপনারা বিদেশ গেছেন এটা আপনারা হইতে পারবা যে বিদেশ গেলে মানুষ মাঝে দেশপ্রেমটা কতটুকু জাগ্রত হয়। এনেও তো বিদেশ তো লন্ডন আমেরিকা যারা গেছে আপনার দেশের যে খবর না হলে তার কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের একটা বিলিভের জন্য প্রত্যেকটা মানুষের 24 আওয়ার্স কিন্তু এই দেশের কথাও চিন্তা করে। ও গোলাপগঞ্জ কিতাও রণ কিতাও দেশের মানুষের এই মামলা চলাই চলা মানুষের সুবিধা অসুবিধা বেমারে আজারে মানুষে খুবই কষ্ট করে। দেশের যদি কোনো দুর্যোগ হয়, এটা আপনারা যারা গেছেন জানবা, দেশে কোনো দুর্যোগ বন্যা টন্যা এই সমস্ত জিনিস হইলে মসজিদে যখন মেসাবে যখন ইমাম সাহেবে দোয়া করই, প্রত্যেকটা মানুষে এত বেশি খান্দে আর কি কাম আমরা খাইয়া, এটা আপনারা না দেখলে অনুমান করতে পারতেন। ইভেন কি যে আন্দোলন সংগ্রাম হইতো বাচ্চা বাচ্চারে গলি হলি মারে, মনে হইতো যে আমরা যখন দেখতাম টেলিভিশনে বইয়া চকুর বাড়ি তেমনি ওড়ের বাচ্চা কাচ্চাও সব, আর এদিন আর কোনো মাতুতো নাই, কারণ আমার এই সব বলো এটা মানে বিষণ্ণ একটা পরিবেশ।
যেদিন সকালে আমরা খবর ফেসবুকে দেখতাম যে আজকে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা বিষণ্ণ মন লইয়া চলাফেরা করে। দেশের অবস্থা ভালো হইলে মানুষের একটু হাসি খুশি করে। এটাই হলো দেশ একটা। যাই হোক, আমি ব্যাক আইছি ইনশাল্লাহ। তো আমার বাদে আমি তো প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, বিভিন্ন মানুষের লগে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ বলতে আমার চাইলাম যে সবার লগে পার্সোনাল সম্পর্কটা বিল্ড আপ করা, এবং যে ওনার লগে আমার অনলাইনে যোগাযোগ হয়, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়, ব্যক্তিগতভাবে সামনাসামনি সম্পর্ক নাই, এই সম্পর্কটা ডেভেলপ করতাম চাইলাম। পাশাপাশি যে এই গোলাপগঞ্জর আমরা কিতা কিতা প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা কিলা সলভ করা যায়, আমরা একটা গোলাপগঞ্জটারে কিভাবে একটা আলোকিত গোলাপগঞ্জ আমরা করতাম পারি, একটা সুস্থ সমাজ কিলা করতাম পারি, এটা নিয়ে কিছু কাজ করলাম। এবং আমরা লিডার তারেক রহমান সাহেব এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে দেশ আইসুন তার অ্যাক্টিভিটিস আপনারা দেখরা, এবং তাই যেটা চাইরা যে এই দেশটারে কমপ্লিট রাজনীতি সুন্দর একটা পরিবেশ আনতা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেন একটা সুন্দর পরিবেশ হয়। আমরাও চাইলাম যে তারেক রহমান সাহেবের এই দৃষ্টিভঙ্গির লগে আমরা দৃষ্টিভঙ্গি মিল আছে, এবং আমরা চাইলাম যে নতুন জেনারেশন সহ সব দেশের মানুষ জানে এই দৃষ্টিভঙ্গির লগে খাপ খাওয়াইয়া নতুন একটা বাংলাদেশ করতে চাই। এই লক্ষ্যে কাজ করা লাগি দেশ আইসি, এবং এখানেও প্রায় প্রত্যেকটা ইউনিয়নও বিভিন্ন গ্রামও যাইলাম, এবং অনেকেই কইরা যে উপজেলা নির্বাচন সামনে, যদি আমার দলে যদি নমিনেশন দেয় তাহলে আমি তো উপজেলা নির্বাচন করবো ইনশাল্লাহ। আপনি তো সহযোগিতা চাইলাম। এবং আমি ব্যক্তিগতভাবে আমার জীবনটা হইলে গিয়া, বা আমি একদম সহজ সরল সাধারণ জীবনযাপন করি। আমার মাঝে আমি চেষ্টা করি যে দিনা সিরাত আল মুস্তাকিম, যেটা সুরা আলহামদুলিল্লাহ পড়ি, এই আলহামদুলিল্লাহ সুরাটা নিজের জীবনও প্রত্যেকটা ক্ষেত্রে চাই যে এটারে আমি প্রতিষ্ঠিত করব। এই লক্ষ্যে আমি আছি, বাদ বাকি আল্লাহ রবুল আলমিনা জানে। আমার জীবনে জীবনে আমার কোনো দিন আমি আমার অবৈধ কোনো পয়সা আমার আমার রক্ত মাঝে নেই। আমার বাচ্চারে আমি ফার্স্ট যে আমার পোয়া যে স্কুলে যাওয়া মানে কোনো তাকে স্কুলে আমি ভর্তি করতাম করছি না, আমি চেয়ারম্যান আসতাম, কিন্তু পারলাম না। আমি হয়তো অন্য পয়সা থেকে আনিয়ে দিতে পারলাম না, কিন্তু আমি চাইছি যে আমার পোয়ার ফার্স্ট জীবনটা যেন হালাল পয়সা দিয়ে শুরু হয়। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি যে আমার বাচ্চা কাচ্চার প্রত্যেকটা রক্তকণা আলাদা। আমি লন্ডন গিয়া কাজ করছি, এটা হয়তো অনেকের কাছে বাক্কা শর্মর একটা বিষয় গেছে গিয়া, যে কাজ ধরছি বিভিন্ন দোকানত কাজ করতাম, এক সপ্তাহ দুই সপ্তাহ বাদে আমার আর কাম দিত না, হয়তো পরিচয় ইয়ালে হয়তো ভাই আপনারা দেখিলে কাম করে আমরা তো একটা সরম লাগে। তো বাদে আমি কাছে খুশিয়ারা ডিপার্টমেন্টের শুরুকে কাম ধরছি, পরিচয় গোপন করিয়া। বাদে হারুন ভাই তো খুব বিলিয়েছেন যে আরে কামো রাখছো, যেমন কাস্টমার সব যেই রাখি বলে এখানে যেই রাখি, তাই না খুব বিলিত এখানে যেই রাখি বলে খারে তো রাখছে বিচারে না, চাউল যখন গাড়ি তুলি দে হেরা সরবাইয়া হয়ে যায় গিয়া। তাহলে তো আমার সমস্যা কি, তাহলে তো বাদ কিচ্ছু করছি না। আমি তো আমার জব করলাম, আমার জবের পয়সা হইতাম বলে, তো আপনার তো বড় প্রবলেম হইয়া দাঁড়াইছে না বলে, আমি কিতা করতাম না, আমি তো খাইতাম হইব, আমার বেতন দিলেও আপনি আমি গরম হইলি বলে। বাদে তাই বুঝছই, বুঝিয়া এটা ইজি হয়েছে। এখনো আমি তারা হচ্ছে কুরবানি টুরবানি দিলে আমি না গেলে মনে হয় যে মানুষ সমাজে একটা তৃপ্তিটা হয় না আর কি। যাই হোক, সবকিছু আল্লাহ রহমত। আর আমি আপনাদের কাছে অনুরোধ ধর্মটা যে আপনারা অত্যন্ত সচেতন মানুষ, অত্যন্ত সচেতন মানুষ, দেশ জাতির লাগি আপনারা কাজ করা, এই দেশটা সেই সমাজটা একটা সুন্দর সমাজ হোক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, এই সমস্ত সন্ত্রাসমুক্ত সমাজ হোক। আর আমার দ্বারা যদি মনে করেন কোনোদিন যে এই সমাজ এবং জাতি ক্ষতিগ্রস্ত, আমার অ্যাক্টিভিটিস চলাফেরা আচার আচরণে যদি কোনোখানে মনে করেন যদি ন্যূনতম যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হন, আপনারা আমার বিরুদ্ধে লাগবা। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করাম, যতটুকু লেখার রাখবা আমি খুশি হই। যে আমার দ্বারা যদি ন্যূনতম যদি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ হোক, জাতি হোক, পশু হোক, জাত হোক, আমার দ্বারা যদি সমাজ জাতি কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় আমার অ্যাক্টিভিটিস আমার অবস্থার কারণে, আপনারা দয়া করে এটা অনলাইনে অফলাইনে লেখন জানান, আমি খুশি হই। থ্যাংক ইউ ভেরি মাচ।